নমস্কার বন্ধুরা, পম্পার কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমি অনেক দিন পরে আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। হ্যাঁ, এতদিন ধরে অন্যান্য ভিডিও দিচ্ছিলাম কিন্তু ব্লগ দেওয়া হয়নি। তো যাই হোক, আজ এইটা হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ। তো বৃহস্পতিবার ব্লগ করেছিলাম, একটু যতটুকু তুলে ধরেছি ক্যামেরাতে সেটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন বন্ধুরা, আজ আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর দেশ বিদেশ যে যেখান থেকে ব্লগটা দেখছেন আশা করি সকলেই আমার প্রিয় বন্ধুরা ভালো আছেন। তো চলুন, আজ হচ্ছে বৃহস্পতিবার আর আমি একদম সকালবেলায় স্নান টান করে বাসি কাজ সেরে ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই বৃহস্পতিবার ছাড়া না এই ঠাকুরের সিংহাসন কিন্তু পরিষ্কার করা হয়ে ওঠে না। অন্যান্য দিনগুলো ঠাকুরের জল দেওয়া হয় সেটা আলাদা কথা, কিন্তু বৃহস্পতিবারে যেন মনে হয় যে সব কিছু ঠাকুরগুলো একটু মুছামুছি করি, সিংহাসনটা পরিষ্কার করি, তাদের যে ঠাকুরকে বসানো হয় সেই কাপড়টা চেঞ্জ করে দিই এরকম। তো যাই হোক, আমি স্নান টান করে এখন আমার সিংহাসনটা পরিষ্কার করে নিলাম। তারপর ঠাকুরদের ভগবানদের সবাইকে একদম পরিষ্কার করে ক্লিন করে আমি তুলে দিলাম। সাথে ঠাকুর বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এই যে ডিবাটা আমার এটা নকুলদানা থাকে, তো সেটা একটু অপরিষ্কার হয়েছিল, তো সেটাও আমি এখন পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর দেখবেন বৃহস্পতিবার পুজো করতে গেলে কিন্তু বেশ একটু ভালো রকম ফুল না হলে কিন্তু আমার পুজো করে পোষায় না। বৃহস্পতিবার দিনটাতেই বেশি ফুল দিয়ে মনে হয় যেন একটু সুন্দর করে সাজিয়ে দিই। তো সেই জন্যেই আমি সবসময় তোমাদের দাদা ভাইকে বলি যে আমার বৃহস্পতিবারে ফুল নিয়ে আসবে। বাকি অন্য দিনগুলো ঘরোয়া ফুল দিয়ে আমি কিন্তু জল দিয়ে দিই, সেটার জন্য কোনো অসুবিধা হয় না। তো চলো, এখন এই যে আমি একটুখানি সব কিছু রেডি করে নিচ্ছি, ঠাকুরের প্রসাদ আর সাথে প্রদীপ ধূপ সবটাই রেডি করে নিচ্ছি। যেহেতু বৃহস্পতিবার সেহেতু একটু পুজোটা করতে সময় লাগে। হ্যাঁ, আমাদের বাঙালি ঘরে বেশিরভাগই এই দিনটায় কিন্তু আমরা সবাই একটু মনোযোগ দিয়ে পুজো করে থাকি। যার যেরকমভাবে সামর্থ্য সে সেইভাবে কিন্তু আমরা ঠাকুর কাছে ভোগ নিবেদন করে থাকি, তাই নয় কি বলুন? তো যাই হোক, আমার সামর্থ্য অনুযায়ী আমি ঠাকুরের কাছে ভোগ নিবেদন দিলাম, ছোট্ট করে একটু প্রসাদ করে দিয়েছি। আর আমাদের এখানে কি বলো তো, এই আম গাছ না থাকার জন্য না কাঁচা আম পাতা পাই না, এটা একটা ভীষণ সমস্যা। তো যাই হোক, আমার পুজো কিন্তু কমপ্লিট। পুজো করার সময় তো আর ভিডিও করতে পারি না, তো সেই দিকে তখন মনোযোগটা চলে যাবে, সেই জন্য আমি পুজোর সময়টা ভিডিও করিনি। তো দেখো, আমার পুজো হয়ে গেছে আর আমি কিভাবে সিংহাসনে সমস্ত দেবতাদের সাজিয়েছি, কেমন সাজানো হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে আমার সিংহাসনে ঠাকুরদের আমি কিভাবে সাজিয়েছি আর কতটা সুন্দর লাগছে, কেমন লাগছে। তোমাদের এক একটা কমেন্ট আমার ভিডিও বানাতে উৎসাহ বাড়িয়ে দেয়, তাই তোমরা ভিডিওতে একটা লাইক আর কমেন্ট দিতে ভুলো না বন্ধুরা। তো যাই হোক, চলো, এখন পুজো হয়ে গেছে। তোমাদের দেখো আমার সিংহাসনে মা লক্ষ্মী যে আছে, মা লক্ষ্মী যেন একদম ছোট্ট বাচ্চা মেয়ের মতো, তো আমার খুব ভালো লাগে। তো আর এই পাশে দেখো আমার ছেলে কি করছে। আমার ছেলে এখন দই নিয়ে এসে সে লস্যি করছে, তার বলছে গরম পড়েছে, সে লস্যি খাবে। তো আমি বললাম আমি করতে পারবো না, আজ বৃহস্পতিবার আমার অনেক কাজ আছে, তো সেই জন্য সে নিজেই করছে। আর এইসব ব্যাপারে আমার ছেলে খুব উৎসাহ, খাবার দাবারের ব্যাপার হলেই কিন্তু তার ভীষণভাবে উৎসাহ। সে কিন্তু এই সমস্ত খুব করতে ভালোবাসে, খেতেও ভালোবাসে, আর সেই জন্য বসে পড়েছে। এখন এই যে দই নিয়ে এসেছিলো 200 গ্রাম, তো 200 গ্রাম দই দিয়ে এখন ও শরবত বানিয়ে নিচ্ছে, চিনি নুন সব কিছু দিয়েছে, দিয়ে শরবত বানিয়ে নিচ্ছে। তো চলো, আমার পুজো টুজো শেষে আমি এবার ভাবছি একটু টিফিন করব। আর টিফিন করব আজকে অনেক দিন বাদে, কিন্তু আজকে মুড়ি খাবো। মুড়ি খাওয়ার জন্য কেটে নিয়েছি শসা আর টমেটো। তো এইভাবে আমি মুড়ি খাই না সাধারণত, তো আজকে ভাবলাম একটুখানি মুড়ি খাই। মুড়ি খাওয়ার জন্য সব কিছু কেটে নিচ্ছি, সাথে নিয়ে নিচ্ছি একটু সর্ষের তেল। আর মুড়ি খেতে গেলে দেখবে সব কিছু থাকলে পরে তখনই মুড়ি খেতে ভালো লাগে। শুধু এই চপ মুড়ি খাওয়াটা আমার একদম পছন্দ হয় না, সেই জন্য আমি মুড়ি খাওয়াই বন্ধ করে দিচ্ছি। এখানে সোনামুগ ভিজিয়ে রেখেছিলাম তড়কা করব বলে, তো সেই সোনামুগও একটু নিয়ে নিলাম। আর সাথে তো আছে চপ,
অনেক দিন বাদে যেমন মুড়িও খাচ্ছি, তেমন অনেক দিন বাদে কিন্তু চপ খাচ্ছি। চপটা একদমই আমি পছন্দ করি না, আর মুড়িও একদম পছন্দ করি না, সেই জন্য আর খাওয়া হয়ে ওঠে না। যাই হোক, তো এখন এই যে খেতে বসেছি, আর সে দেখতেই পাচ্ছ তোমরা এখানে খাচ্ছি। আর আমার ছেলে এসেছিলো, তো তাকেও একটুখানি দেখিয়ে দিতে, খালি গায়ে ছিল তো সে চলে গেল। আর এই যে এখানে আমার ছেলে দোয়েশ যে মানে বানিয়েছিল শরবতটা, মানে লস্যি, তো সে বারবার বলছে তুমি খাও খাও, তো সেটাই এখন একটুখানি নিয়ে নিলাম। আর সে তো বুঝতেই পারছো, বাচ্চারা যে কোনো জিনিসই বানাক না কেন, তাদের সব সময় মনে হয় যে কখন খাবে আর কখন তাদেরকে একটা গুড নিউজ দেবে যে ভালো হয়েছে বলবে। ওরা কিন্তু এতেই খুশি থাকে। বাচ্চাদের জিনিস বানালে পরে তাদেরকে একটু ভালো বলে দিলে কিন্তু ওরা খুব খুশি হয়ে যায়। তো আমাকে জিজ্ঞেস করছে কেমন হয়েছে, আমি বললাম খুব সুন্দর হয়েছে। আর হ্যাঁ, সত্যি কথা বলতে সুন্দর হয়েছিল, বানিয়েছিল খুব সুন্দর। যাই হোক, এখন খাওয়া দাওয়া শেষে চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরে বানাবো আজকে তড়কা। আর তড়কা বানানোর জন্য আমি মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম, মানে মুগ ডাল নয়, এটা হচ্ছে মুগ কলাই। মুগ কলাই দিয়েই আমি তড়কা বেশিরভাগ বানিয়ে থাকি, কারণ যে মানে তড়কা বানানোর যে ডাল, সেটা আমার নিয়ে আসা হয় না বেশিরভাগ দিনই। তো ওই জন্য মুগ কলাই দিয়ে আমি তড়কা বানিয়ে দিই। আর এদিকে কি সবজি নিচ্ছি দেখো, তো বাড়িতে এসেছিলো যে দাদাভাই, সবজি দাদাভাই, তার কাছ থেকে আমি নিয়েছি কুমড়ো, গাজর, টমেটো। টমেটোগুলো দেখো একটু কাঁচা কাঁচা নিয়েছি, কেন বলো তো, টমেটোটা তো অনেক দিন থাকবে, আর আমি তো শুধু তরকারিতে টমেটো দিই, চাটনি খাই না, সেই কারণে টমেটো, ভেন্ডি, বিনস, শাক, কলা সব কিছুই একসাথে নেওয়া হয়েছে। যাই হোক, অনেকগুলো সবজি নেওয়া হয়েছে। আর একসাথে অনেকগুলো সবজি নিলে কি হয় বলো তো, এখন তো ভীষণ গরমের দিন, তো শুকনা হয়ে যায়, সেই কারণে না বেশি সবজি নিলে পরে একটা ভীষণ অসুবিধাও হয়, যেহেতু বাড়িতে আমাদের ফ্রিজ নেই, তো সেই জন্য সবজিটা রাখা একটা কিন্তু ভীষণ সমস্যা হয়। তো যাই হোক, এরপরে এসেছিলো যখন নিয়ে নিলাম। কলাগুলো একটু কাঁচা কাঁচা দেখেই নিয়েছি, কারণ না হলে পেকে একদম গলে যাবে এই গরমে। তো আজকে কি রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা তো দেখতেই পেলে যে মুগ ভিজিয়ে রেখেছিলাম, তো মুগ দিয়ে করব একটা তড়কা। আর এই দেখো, ক্যাপসিকাম এই প্রথমবার আমি নিয়েছি। ক্যাপসিকাম একমাত্র যখন রাইস করি তখনই ক্যাপসিকাম আনা হয়। ক্যাপসিকাম দিয়ে কিন্তু আমি কোনো দিন কোনো সবজি বানাইনি, তো আজকে ভাবলাম নিলাম। তো দেখা যাক এই ক্যাপসিকাম দিয়ে আমি কি বানাই বা কী করি, সবই তোমাদের সাথে দেখাবো। তো এদিকে আমি এখন মুগ কলাইগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, আমি এদিকে কিন্তু তড়কার জন্য মশলাটা ভেজে নিচ্ছি। তো তড়কা কীভাবে করছি, কি মশলা দিচ্ছি, সেসব আর কিছু শেয়ার করলাম না বন্ধুরা এখানে, সেটা একটা অন্য ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তড়কার রেসিপি। তো আজকে আমি ডিম দিয়েই তড়কাটা বানাচ্ছি, এমনি প্লেন বানাচ্ছি না। তো এমনি মশলাটা ভাজার পরে আমি এখানে ডিম দিয়ে দিলাম, আর ডিমটা দিয়ে আবার ভালো করে সুন্দর করে ভেজে আমি এখানে তড়কার যে সেদ্ধ করা ডাল আছে, সেই ডালটা আমি এখানে দিয়ে দেবো। তারপরে তড়কা মশলা দিয়ে আমি এটা নামিয়ে নেব। যাক, এর বেশি আর এখানে তো মানে ব্লগ ভিডিও যদি সবটা দেখাতে যাই তাহলে কি হবে বলুন তো, অনেকটা বড় হয়ে যাবে। আর অনেকটা বড় হয়ে গেলে সত্যি কথা বলতে প্রত্যেকেরই কিন্তু দেখতে সমস্যা। আর আমাদের তো মনি চ্যানেলটা, সেক্ষেত্রে কি হয় বলুন তো, শুধু তো ভিডিওটা থাকে না, সাথে অ্যাড থাকে, অ্যাড দেয়, অ্যাড সহ যখন দেখা হয় তখন প্রায় 13-14 মিনিট 15 মিনিট এরকম কিছু একটা লেন্থ দাঁড়িয়ে যায়। তো সেক্ষেত্রে আমি ওই জন্য বেশি বড় দেওয়ার চেষ্টা করছি না, কিন্তু তার মধ্যেও ভিডিওটা 10-12 মিনিটের, 10-11 মিনিট এরকম কিছু হয়ে যায়। তো কী করব, ব্লগ ভিডিও মানেই না একটু বড় হয়ে যায়, আপনাদের সাথে সব কিছু কথা বলতে বলতে একটু বড়ই হয়ে যায়। তো দেখুন, আমার তড়কা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখন এই যে বাটিতে করে দিয়ে দিচ্ছি আমার ছেলে খাবে বলে। আর ও কিন্তু তড়কা খেতে ভীষণ ভালোবাসে, তোমাদের দাদাভাইও খেতে ভালোবাসে, ছেলেও খেতে ভালোবাসে। আর তড়কাটা কিন্তু আমার খেতে সত্যি বলতে অনেক সুস্বাদু হয়েছিল। তো তড়কার রেসিপি আপনাদের সাথে একদিন শেয়ার করব। অবশ্যই আপনারা যদি বলেন, কমেন্টে জানান, তো সেক্ষেত্রে আমি তড়কা রেসিপি শেয়ার করব। তো চলুন এরপর বানিয়ে নেব এখানে সজনে ডাঁটা, বেগুন, আলু। আর এখন তো সজনে ডাঁটা মাস্ট, মানে সজনে ডাঁটা সবাই বাড়িতেই এখন সবাই খাচ্ছে। আর এই সজনে ডাঁটা খাওয়াটা কিন্তু সত্যি এখন খুবই উপকারী, কারণ এই সিজনটা হচ্ছে ভীষণভাবে খারাপ। সজনে ডাঁটা আর সজনে ফুল এটা কিন্তু আমাদের মানে অ্যান্টিপক্স হিসেবে আমরা খেয়ে থাকি। এদিকে দেখতে পাইলে ভাতও হয়ে গেছে, আর এখানে জিরে, সরষা, লঙ্কা নিয়ে নিচ্ছি, যেহেতু সজনে ডাঁটার তরকারিটা হবে সেই জন্য এখানে জিরে সরষা নিয়েছি। সজনে ডাঁটার তরকারি কিন্তু চাইলে নিরামিষও করা যায়, আবার চাইলে পেঁয়াজ দিয়েও করা যায়, সব রকমই করা যায়। তো আমি এখানে আজকে নিরামিষই করলাম, পেঁয়াজটা দিইনি, এমনি ফোড়ন লঙ্কা দিয়েই এটা বানিয়েছিলাম। তো তরকারিটা যাই হোক এমনি খেতে ভালো ছিল, আর ডাঁটাগুলো কচি কচি ছিল, তো সুন্দর হয়েছিল।
তো মানে আমি রাত্রেবেলায় একটুখানি রেখে দিয়েছিলাম, কিন্তু রাত্রেবেলায় আমার কি বাজে অভ্যাস জানো তো, আমি যদি কোনো তরকারি রেখে দিই না, সেটা আমার একটু আর মনে থাকে না, তো সেটা পরের দিনকে আমাকে ফেলতেই হয়। তাই রাত্রেবেলা যে মানে দিনের বেলার তরকারি যদি রাতে রেখে দিই যে রাত্রেবেলায় রুটির সাথে খাবো, সেই হিসেবে কিন্তু আমার আর একটুও মনে থাকে না। যা কিছু রেখে দেবো সব ওই রয়ে যায়। একমাত্র চিকেনটা কেন হয়, তো চিকেনটা ছেলে যেহেতু খেতে ভালোবাসে, তোমাদের দাদাভাই খেতে ভালোবাসে, সেহেতু চিকেনটার কথা মনে থাকে। আদার্স কিন্তু এই তো সবজিপাতি কিছু রান্না করে যদি রেখে দিই যে হ্যাঁ ওইটা রাত্রেবেলার জন্য চলে যাবে, কিন্তু সেটা মনে থাকবে না, আমি ঠিক রাত্রেবেলা আলাদা করে রান্না করে নেবো, এরকমই হয়। এদিকে দেখো আমার ভাতটাও কিন্তু হয়ে গেছে, ভাতটা নামিয়ে দেবো আর এখানে সবজিটাও বসিয়ে দিচ্ছি। সব কিছু মানে সকালবেলার দিকটা কিন্তু একটা মানে কি বলবো, ভীষণভাবে একটা চাপ থাকে সকালবেলায়, যে এত তাড়াতাড়ি থাকে স্কুলে যাওয়াটা, একটা রান্না, তার সাথে তোমার ওর টিফিন বানিয়ে দিয়া, তাকে তেল মাখিয়ে দিয়া, স্নান করানো, সব স্নানটা নিজে করে, কিন্তু স্নানটা করতে গিয়েও না এত দেরি করে যে তাকে বকাবকি করতে হয় আমার ছেলেটা। তো এরকম সে না হলে 10টা 40 বাজিয়ে দেবে স্কুল যেতে, এরকমই করে। যাই হোক, আমার এই তরকারিটা মোটামুটি হয়ে গেছে, আর হয়ে যাওয়ার পরে আমি এখন এখানে ভেজে নেবো কুঁদরিটা। আর কুঁদরি ভাজা কিন্তু আমার খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। আমার কুঁদরি ভাজা খেতে ভীষণ ভালো লাগে, আমার ভাজাভাজিটাই বেশি ভালো লাগে। কুঁদরি ভাজা, ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা সবই খেতে ভালো লাগে, সব সবজিই আমার খেতে ভালো লাগে, শুধু মাছ মাংস ডিম ছাড়া। তো দেখো আমার তরকা হয়ে গেছে, রান্নাবান্না প্রায় কমপ্লিট। এখন আমি গ্যাসটা মুছে দেবো, একদম ক্লিন করে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তোমরা প্লিজ দেখে নিও একটু কষ্ট করে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো। আর নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা সকলে ভালো থেকো, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। আজকের মতো বিদায় নিলাম, সবাই টাটা।